গত ২১শে জুন ছিল আমার এই কাকার ছেলের অন্নপ্রাশন। এনাকে আমি ভালোবেসে মহান ব্যক্তি করে ডাকি। এনার ডাক নাম হচ্ছে পিকু এবং ভালো নাম হচ্ছে দীক্ষিত। তো দীক্ষিত অন্নপ্রাশন ছিল। এই দেখো তাকে আবার সকাল সকাল উঠে তিনি পুরো ফ্রেশ মুডে ছিল, ওই জন্য একটু রজনীগন্ধার মুকুট পরিয়েছে, জলের মধ্যে গোলাপে পাপড়ি ছড়িয়ে দিয়েছে, দুধ দিয়েছে, জল দিয়েছে। তাকে আমরা ব্যাকগ্রাউন্ডে সবাই ডাক দিচ্ছি একটু ফটো তুলবো, হাস, কিছুতেই তিনি হাসবে না, তাকাবে না। জল পেয়ে কী যে খুশি হয়েছে, জল দিয়ে মানে খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে। আর এই দেখো ভাইকে আবার পাঞ্জাবি পরিয়েছে, ধুতি পাঞ্জাবি, কি সুন্দর লাগছে, মানে কুটকুট করে হাসে। এই হাসিতেই তাদের মন ভরে যাবে। তুমি যদি ওর পর রাগ করো না, একটু হেসে দিলে তোমার মন ভালো হয়ে যাবে, জানো কি সুন্দর লাগছে। আবার তিলকও পড়েছিল। তো ভাইয়ের না একটা ডিসক্লাইমার দিই, ভাইদের বাড়ি কোনো হচ্ছে বড় করে মানে অন্নপ্রাশনের কোনো নিয়মই নেই, ঠিক আছে, বড় তো দূরেই থাক, ঠিক আছে। তার জন্যই কী করেছে কাকা কাকিরা, যতটুকু না করলেই না, কোটগজ মন্দিরে গিয়ে জাস্ট একটুখানি মুখের মধ্যে পায়েস ছুঁয়ে দিয়েছে। এই বাচ্চাটার মা হচ্ছে এটা, ঠিক আছে, বাচ্চাটার বাচ্চা মা এটা হচ্ছে আমার পিসির ছেলে, একটুখানি কোলে নিয়েছে, তাতেই কি কান্না দেখো। আর এদেরকে দেখতে পাচ্ছ, এই সব কিন্তু আমার মাসি এবং আমার ভাইয়েরও মাসি, ঠিক আছে। এটা আমার একটা পিসির ছেলে ছিল, তাকে একটু ডাক দিচ্ছি কিন্তু সে আর কে তাকায়। এটা হচ্ছে ভাইয়ের অন্নপ্রাশনের পার্ট 1। এটা ভাইয়ের মা অনেকেই দেখতে চেয়েছিল, আর এটা হচ্ছে যে কোলে নিয়ে আছে সেটা হচ্ছে ভাইয়ের বাবা। তো পার্ট 2 ব্লগ নিয়ে আবার আসি, চলো টাটা।